হ্যালো বন্ধুরা, আপনাদের নতুন ভিডিও স্বাগত জানাই। তো আজকে আমার মা বানাচ্ছে স্যান্ডউইচ, কারণ আমি খুবই জেদ করেছি আমার মার কাছে কে না আমাকে স্যান্ডউইচ বানিয়েই দিতে হবে বাড়িতে। এর জন্য দেখতে পাচ্ছেন আমার মা স্যান্ডউইচ বানাচ্ছে। তো প্রথমে এই যে বাটার নিয়ে নিয়েছে, এবার এই বাটারটা ওই যে রুটির উপরে মাখিয়ে নেবে। তো এখানে 4টে রুটি নিয়ে নিয়েছে। তো আপনাদের পরিমাণ মতো রুটি নিতে পারেন, যেরকম 2টো রুটিতে 1জন করে হবে। তো আপনারা অবশ্য নিতে পারেন আপনাদের লোক হিসেবে, বাড়িতে কতজন আছে ওরকম হিসেবে রুটি নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে এই যে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে। তো তারপরে এই যে বাঁধাকপি কুচি দিয়ে দিল, তারপরে এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছে, তারপরে এই যে শিমলা মির্চ কুচি দিয়ে দিচ্ছে, এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। ওই যে পেঁয়াজের আগে কিন্তু ওটা শসা দিল, তারপরে শিমলা মির্চি দিল, তারপরে শসা দিল। তো তারপরে ওই যে পেঁয়াজ দিল, তারপরে এই যে গাজর ঢেলে দিল লাল লাল। তো এবার একটু নুন দিয়ে দিচ্ছে, নুন। এবার আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এবার এই যে চাট মশলা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, তারপরে এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন সব কিছু। এবার দিয়ে এই যে ভ্যানিক দিয়ে দিচ্ছে, ভ্যানিক দিয়ে এবার এগুলো সব মাখিয়ে নিবে একসাথে। দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছে, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে উপরে রুটির। এবার রুটির উপরে দিয়ে তারপরে চাপনা দিয়ে দিবে অন্য রুটি দিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবার একটু চাট মশলা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবার একটু নুন আর এই যে একটু লবণ দিয়ে দিচ্ছে। আর ওই যে বন্ধুরা এই যে স্লাইস করে রাখা শিমলা মির্চি, টমেটো আর শসা। তো এবার এই সস দিয়ে দিচ্ছে রুটির উপরে। আর সস দিয়ে উপরটা খুব ভালোভাবে লাগিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সসটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছে। এবার এই যে স্লাইস করে রাখা, এই যে স্লাইস করে কেটে নিয়েছি, আর সেই শিমলা মির্চি দিয়ে দিচ্ছে। তো আপনাদের পছন্দ মতো সবজি আপনারা দিতে পারেন। কিন্তু এমন সবজি দেবেন সেগুলো গোল, এবং এই যে স্যান্ডউইচের মধ্যে যেন এঁটে যায়, স্লাইস করে এরকমই দিবেন। শসা এবার স্লাইস করে টমেটো দিয়ে দিল, আবার স্লাইস করে শসা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপর দিয়ে আবার একটু চাট মশলা দিয়ে দিল। অবশ্য চাট মশলা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুব সুন্দরই লাগে, এর জন্য চাট মশলা দিচ্ছে। এবার চিজ দিয়ে দিবে। তো বন্ধুরা, ওই চিজ যে চিজ পিৎজাতে দেওয়া হয়, পিৎজার উপরে যে চিজটা দেওয়া হয় চিজি ওই চিজ দিচ্ছে। তো স্যান্ডউইচও কিন্তু পিৎজার মতো চিজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর জন্য একটু চিজও দিয়ে দিচ্ছে। আর চিজটা কিন্তু যখন দেয় খুবই সুন্দর লাগে, আমার তো খুবই দেখতে সুন্দর লাগে। আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে বলবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার এটা করে দিবে, এর উপরে দিয়ে দিবে। তো আমার বাবা তো একদম ভিডিও করতে ব্যস্ত, বলছে একটা ফটো তো তুলে নিই। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে আবার একবার বাটার দিয়ে দিব উপরে এবং নিচে। আর এই যে প্যানটা দেখতে পাচ্ছেন, যেটা স্যান্ডউইচ বানানোর যে মেশিনটা, সেটার যে ওই যে নিচে একটু বাটার দিয়ে দিবেন, তারপরে দেওয়ার পরে আবার একটু উপরে বাটার লাগিয়ে দিবেন। স্যান্ডউইচের নিচে যে ওই যে দেখতে পাচ্ছেন
কালো প্যান্টটা ওরটা একটু দিয়ে দিবেন। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছে। তো 30 সেকেন্ড পরে এসে দেখব হয়েছে কি না। তো চলুন, বন্ধুরা দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড পরে আসলাম, তো এখনও হয়নি। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা করে নিয়েছে, সার্ভ করে নিয়েছে মা। তো দেখতে পাচ্ছেন সার্ভ করেছে মা, সব দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর লাগছে। খেতে কতটা সুন্দর লাগবে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আপনারাও বাড়িতে বানিয়ে বলবেন খেতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এ হয়ে গেছে, তো কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অচ্ছুতেও ভালো লাগবে হয়তো। তো বন্ধুরা এই যে আরও দুটো বানিয়ে নিল আমার মা, ওর সেম এতে আরও দুটো বানিয়ে নিল। তো দেখতে পাচ্ছেন কত ভালোভাবে উঠে আসছে। আর নিচে যদি আপনারা বাটার না দেন তাহলে অবশ্যই ওটাই জোড়া লেগে যাবে আর অত ভালোভাবে উঠবে না, এবং স্যান্ডউইচটার লুক কিন্তু পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে এর জন্য। তো এইটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমাকে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা, বাই বাই।